হবিগঞ্জবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? একটু জোর গলায় বলেন, কেমন আছেন আপনারা? হবিগঞ্জের মানুষ খিতা খবর ভালানি কই জিও মাশাআল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা হবে, যাদের কলিজার ভিতরে নেফাক থাকবে, যাদের ভিতরে গুড় থাকবে, যাদের মুখের কথা অন্তরের কথার কোনো মিল থাকবে না। ও মুসলমান, জানতে চাই বলেন তো, এমন মানুষ মুখের কথা অন্তরের কথা এক নাই, এই মানুষের সংখ্যা বাংলার বিভিন্ন জেলায় থাকলেও অন্তত সিলেট বিভাগে নাই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি মুনাফিক তুমি হয়েছ যদি তোমার ভিতরে খাসলাত থাকে, এমন খাসলাত তোমার মধ্যে তিনটা যদি গুণাবলী থাকে, আমি আল্লাহ বললাম তিনটা শাস্তি পাবা। এক নম্বর হলো, এই মুনাফিক যারা হবে, মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, বান্দা মুনাফিক একে অন্যকে খারাপ কাজের জন্য আদেশ দেবে। মুনাফিক কখনো ভালো কাজের আদেশ দেবে না। মুনাফিক বলবে খারাপ কর, মিথ্যা বল। ও মুসলমান বলেন, আজকের সমাজের মধ্যে মিথ্যা নাই? বাড়ির মধ্যে টেলিফোন নিয়ে শুয়ে আছ, বাজার থেকে বন্ধু বলে কোথায়, টেলিফোন কানের কাছে নিয়ে বলে, বন্ধু আমি তো অমুক জায়গায় আছি, বাড়িতে নাই, বাড়িতে শুয়ে আছে না নাই? এই যে মুনাফিকের খাসলাত, মুনাফিকের চরিত্র বলতে গিয়ে নবীজি বলেন, সর্বপ্রথম চরিত্র হলো কথা বলার সময় মিথ্যা বলবে। কথায় কথায় যারা মিথ্যা বলে তারা হলো মুনাফিক। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, তাদের এক নম্বর খাসলাত হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে না। তারা বলবে আই গান বাজনায় যায়, কোরআনের মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এমন মানুষ দু একটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা নেকের পক্ষে, যারা ভালো পক্ষে থাকবে, তারা তো কল্যাণের পক্ষে মানুষদেরকে ডাকবে। কিন্তু মুনাফিকের এই আয়াতে এক নম্বর খাসলাত চরিত্র হলো, তারা একে অপরের বন্ধু হবে। তারা ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহদ্রোহী এবং পাপের কাজে অন্যদেরকে আহ্বান করবে। নিজে খারাপ কাজের মধ্যে ব্যস্ত আছে, অন্যদেরকেও বলবে আসো তোমরা আমাদের পক্ষে, একটু আধটু ফেন্সি ডিল খাইলে কোনো গোনা নাই। আসো বাবা শাহজালালের দরবারে যাই, উনি ভালো মানুষ, কিন্তু আশপাশে যেই সমস্ত আঁকড়া, গাজার আঁকড়া, জোরে বলেন তো আছে না নাই? আমার পাবনা জেলার পাশের জেলার নাম হলো কুষ্টিয়া। কুষ্টিয়ার সেউরিয়া একটা জায়গা, লালনের মাজার আছে, ওই জায়গায় যাবেন কোনো গন্ধ পাবেন না, শুধুমাত্র গাজার গন্ধ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই গাজার গন্ধ। ও মুসলমান বলেন তো, গাজার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে নাকি? কিন্তু ওদের কাছে যাবেন, ওরা বলবে ফতোয়া উল্টা। হুজুর বেশি বুঝবেন না, এইগুলোর নাম গাজা না, এইগুলোর নাম হলো সিদ্ধি। এমন দু একটা ভণ্ড, দু একটা বাংলার জমিনে, জোরে বলেন আছে না নাই? মুনাফিকদের খাসলাত আল্লাহ আয়াতে বলেছেন তিনটা, জোরে বলেন তো কয়টা? এক নম্বর হচ্ছে, যখন মানুষকে বলবে খারাপ কাজের কথা বলবে, ভালো কাজের কথা বলবে। দুটি বন্ধু ছেলে, এই মনোযোগ আমার দিক বাড়ান, রাস্তাতে হাঁটি যাবে, ধরেছে, দেখে যে একটা লোক কাঁঠাল বেচতেছে। এটা বন্ধু একটু চালাক, একটু বোকা। দুজন বন্ধু কাছে, দোস্ত চল কাঁঠাল কিনি খাই। ও ভাই জানতে চাই, কাঁঠাল আমাদের জাতীয় ফল, আপনারা জানেন নাকি ভাই? কিন্তু কাঁঠালের দাম আমাদের দেশে সর্বোচ্চ হয়ে হয়ে 50 টাকা, 20 টাকা, 10 টাকা, শেষের দিকে যায় 100 টাকা হয়। কাঁঠালের দাম নাই, কথা কন না কেন? জাতীয় ফল হওয়ার পরেও কাঁঠালের দাম আমরা পাই না। বিদেশ থেকে আমদানি করা সব ফলগুলোর দাম 600 টাকা, 800 টাকা কেজি হয়। যারা দায়িত্বশীল তারা মুখে মুখে বলি ফোটায়, আমাদের ভিতরে দেশাত্মবোধ অনেক বেশি। দেশকে আমরা ভালোবাসি, দেশের জন্য সব করতে পারি। ভাষণ দিচ্ছে, বক্তৃতা, শার্ট পরে আছে বিদেশি শার্ট। কথা বলেন না কেন? মাথায় ক্যাপ পরেছে বিদেশি, যে সেন্ট মেরে এসেছে ওইটাও বিদেশি সেন্ট। বিয়ে করেছে বউ, তাও বিদেশি।
বাচ্চা হাইব্রিড বিদেশি বলতেছে আমি দেশি, এগুলো মুনাফিক নাম্বার 1। কথা কন ঠিক কিনা? দুই বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, বলে বন্ধু চল কাঁঠাল কিনে খাই। চলে কিনে কাঁঠাল, কাঁঠালের দাম কয় টাকা? 50 টাকা। বুকা বন্ধু 25 টাকা বাইর করে দিয়ে কচ্ছে দোস্ত আমার 25, তুই দে 25, 50। চালাক মানতে নারাজ, কচ্ছে না হবিলা কা, কই খাবি যে বেশি সে টাকা দিবি বেশি। বুকা কচ্ছে ঠিক আছে দোস্ত চল, আমি খাবো কম টাকাও দেবো কম। কাঁঠালটাকে খাইছে, কাঁঠাল খাওয়ার জন্য ভাঙেছে, ভাঙি সারি সাদা অংশ খাতি হয় কাঁঠালের। আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আপনার ভাষা বোঝা যাচ্ছে? জোরে কন তো আল্লাহু আকবার। কাঁঠাল খাওয়া শুরু করতেছে, যেটি অংশটা সাদা খাতি হয় আমরা কই সার, আপনারা কি কন? যেটি মিষ্টি খাতি হয় এটি কি কয়? কোষ। কোষ। চালাক যে কোষও খায়, বিচি শুদ্ধি গিলি খায়, আর যে বুকা সে কোষটা খায় আর বিচি উৎসমকি থুই দেয়। এরম করে খাতি 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 কাঁঠাল খাওয়া শেষ। এখন বুকা আবার 25 টাকা বাইর করে দিয়ে গেছে দোস্ত এলে 25, তুই দে 25। চালাক করছে হবিলে 8 গুণ, কারণ ও তো সব শুদ্ধি খাইছে। 1 2 করে বিচি গুনতি 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 দেখে বুকার সামনে 45টা বিচি। চালাক দেহি সারি সুন্দর করে 5টা বিচি হিসাব করে থইছে। কষ্ট দা তুই খাইছিস 45 পিস, আমি খাইছি 5 পিস, তুই দেবো 45 টাকা, আমি দেবো 5 টাকা। বুকা তো চিন্তা করি আর বুঝ 50 টাকা বাইর করে দিয়ে কষ্ট এলে দোস্তলে ও 5 টাকা দিছে। উইক দোকানদারে 50 টাকা দিই বগল বাড়িচ্ছে আর আনন্দ করতে করতে চলে যাচ্ছে চালাক। বুকা কিছু দূর আগে যায়, আসমানের দিক তাকা করছে, আল্লাহ হিসাব তো আমি মিলিয়ে পারলাম না, আল্লাহ খাইলাম কম, টেহা দিলাম বেশি, যদি আমার সাথে কোনো অবিচার হয়ে থাকে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচারটা করে। একটু আওয়াজ করে কওয়া যাবে আল্লাহু আকবার। মনে রাখবেন মাজলুমের চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে যায়। আরেকবার বলেন আল্লাহু আকবার। চালাক চলে যায়, ধরেছে বগল বাড়িছে আর কাছে বুকা পাইছিলাম একটা মুরগি বানা কাট করি শোয়াত হয়ে আইছি। হঠাৎ করে আকাশে লাগেছে মেঘ, মেঘে মেঘে বাড়ি খায় আর গুরুম গুরুম শব্দ শুরু হয়েছে। ওর পেটের ভিতরেও কামড় শুরু হয়ে গেছে, নিম্ন চাপ দেখা দিয়েছে। কথা বোঝেন আমার? এই যে মুরব্বীরা ভালো করতে পারবি, কাঁঠালের বেশি এম্মা জিনিস, জ্যাম্মা খাবি অম্মাই ডেলিভারি হয়, হজম হয় না ওই সেটা। কথা কন ঠিক কিনা? ওর পেটের ভিতরে গন্ডগোল শুরু হয়, নিম্ন চাপ দেখা দিয়েছে। এখন কাম করবি কোন জায়গা, কাম সারবি আর জায়গা খুঁজে পায় না। দৌড় মারেছে বাড়ির দিক দৌড় মারি এখন যায়, জায়গা খুঁজে পায় না, কি করবি? বাড়ির বাইরে দেখে একটা তরকারির মাছির পার আস্তে করে যায় করছে, তাকায় দিক দিক দেখে কেউ নেই। আকাশে মেঘ লাগলে দেখবেন সব বাড়ির ভিতর দৌড় মারে। কথা কন? চারিদিক টাকা দেখে কেউ নেই, ওই জায়গায় বসে সারি কাম সারেছে। কারণ কি? ও টয়লেট পর্যন্ত যাবি ওই ধৈর্য নাই, কারণ যাতে গেলে কাপড় নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে যত বাঘা শক্তিশালী থাকুক না কেন, আমার দেশের মুরব্বীরা কয় হাগা মানে না বাঘা। তুমি যত শক্তিশালী হও না কেন, ওই জিনিস কন্ট্রোল করার ক্ষমতা এখনো তোমার হয় নাই। জায়গায় কাম সারি বাড়ির ভিতর যে অলার হয়, ছাটপাট হয়, শুয়ে পড়েছে বউ, সারা রাত ডাকবির পারবো না, আমি ঘুম পারবো, তুমি ঘুমাও, ডাকবো না। সারা রাত মুষলধারে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হতে হতে যখন সকাল হয়ে গেছে, সকালবেলা বউ ওইটি সারি দেখে ভাত নানবো, তরকারি নানবো, মিনসি তো ওইটি মারবিনি ভাত না পালি। চাইলেই এখন আকার কাছে গেছে তরকারি নিয়ে, ও মিনসি 3-4 দিন বাজারও করিনি, খালি ওর বিড়ির টাকা হয়ে যায়, ধান্দা শেষ। এম্মা মানুষ মনে হয় হবিগঞ্জে নাই, বউ বাচ্চা কি খাইলো না খাইলো তো আক্কা নাই, বিড়ির টাকা হলেই পাগার পার, আছে না নাই? তারপরে এখন বউ চিন্তা করলি তরকারি কোনে পাই, দেখে তো মাসিদ যায় কিছু পাই নাকি। মাসিদ গেছে, যায় থেকে সেটা কোনো লাউ নেই, কদু নেই, কুমড়ি নেই, কিচ্ছু নেই, পুঁই শাক ছিল গতকাল কাটি খাওয়া শেষ। চলে আসার সময় এখন নিচের দিক যায়, চোখ পড়েছে, দেখে এক গাদি কাঁঠালের বিচি পড়িলাস। আরে ভাই সারা রাত বৃষ্টি হয়েছে, মশলা গুণ ধুয়ে সব সাপ, ওর পেটের তেন যেতরি বিচি বাড়াইছে সব বিচি এখন পড়িলাস। ও তুলিলে আসে ভাতে দেশ উঠব, সেদ্ধ করি সেনা করি, ওর সামনে যখন বিসমিল্লাহ বলি ওঠেছে ঘুমের তেনে, ওর সামনে দেশে খাও। ওর তো ধান্দা নেই, সারা রাত শরীর অলার হয়ে রয়েছে, ও বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট ওর ওই সেনা দিয়ে ভাত খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হইলি বউ, আমি তো এবছর কাঁঠাল কিনিনি, তুই বিচি কোন পালো আগে কত? কাছে কে, তুমি খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর, আগে তুই ক বিচি কোন পাবো। ওই জায়গা যায় দেখি কোনো লাউ নেই, সবজি নেই, আসার সময় দিয়ে পড়িলাস বিচি কোন ওই নিশ্চিতেন ধরিলে আসি, তোমাকে সেদ্ধ করে দিছি, খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। ওয়া থু করি মুখের মধ্যে যতটি সিলি ফেলা দিয়ে সারি আসমানের দিক তাকা করছে, আল্লাহ
এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবা? আমি হাসির খোরাকি দেই নাই। যারা মানুষকে এভাবে ঠকাতে চায়, বোকা পেয়ে যারা ধোঁকা দিতে চাই, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের গু পায়খানা এইভাবে খাওয়িয়ে তাদেরকে ঠকায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবা, আল্লাহ কৌশল সিস্টেমটা একটু ঘুরিয়ে দেবে। জনগণের সাথে কমিটমেন্ট দাও, আমরা সব দেই, এই দেই সেই দেই, মাগার কিচ্ছু দেয় না। জনগণ একবার ঝাঁকি দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমরা বলি লিল্লাহে তাকবীর, আপনারা বলেন আল্লাহু আকবার। আমরা বলি আল কোরআনের আলো, আপনারা বলেন ঘরে ঘরে জ্বালো। সারা জীবন ঘরে ঘরে জ্বালায় কোনো লাভ নাই। আপনার বাড়িতে ছাদের উপরে আছে পানির ট্যাঙ্কি, ইঁদুর যাইতে গিয়ে পড়ে পচে মরে গেছে। ট্যাপের পানি গন্ধ হবে নাকি স্বচ্ছ হবে? আপনি চিন্তা করলেন ট্যাপের মধ্যে থেকে পানি বের হচ্ছে গন্ধ, তাহলে ট্যাপটা একটু পরিষ্কার করি, অ্যাসিড দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন, গন্ধ যাবে? তারপরে আবার চিন্তা করলেন ট্যাপটা অনেক দিন হয়ে গেছে বোধহয়, এর জন্য গন্ধ যায় না, ট্যাপটাই চেঞ্জ করে নতুন ট্যাপ লাগাইলেন, পানির গন্ধ যাবে? কি করতে হবে? জায়গার মধ্যে যে ইঁদুর পড়ে আছে, ইঁদুরটা আস্তে করে তুলে ফালাইতে হবে, স্বচ্ছ পানি দিতে হবে। নচেত সারা জীবন যদি ওই ট্যাপগুলো পরিবর্তন করতেই থাকেন, ট্যাপের জায়গায় ট্যাপ থাকবে, মাগার পানি গন্ধ থেকেই যাবে। সারা জীবন এমপি মন্ত্রী আপনি চেঞ্জ করতেই থাকেন, যদি হেডকোয়ার্টারে কোরআন না থাকে, এরা দুর্নীতি করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিলেন খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে জাতি দেখতে চাই এই কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চাই? দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়।